যুদ্ধবিমান হারিয়ে যেন তেলে বেগুনে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল নিয়ে মার্কিন সেনাদের দম্ভের শেষ ছিল না, সেই দম্ভ আজ কুয়েতের মাটিতে ধুলোয় মিশে গেছে। মার্কিন মিত্র কুয়েতের মামুলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলায় খড়কুটোর মতো উড়ে গেল আমেরিকার 3টি শক্তিশালী যুদ্ধবিমান। চাঞ্চল্যকর এই ঘটনায় বিশ্বজুড়ে হাসির পাত্রে পরিণত হয়েছে মার্কিন বিমান বাহিনী। পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলরা এখন লজ্জায় মুখ ঢাকছেন, কারণ যাদের তারা নিরাপত্তা দিতে গিয়েছিল তাদের হাতে এভাবে ধরাশায়ী হওয়াটা সামরিক সক্ষমতায় এক চরম চপেটাঘাত হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদন বলছে, 2রা মার্চে কুয়েতের আল জাহরা এলাকায় তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি। ইরান থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইল, ড্রোন আর যুদ্ধবিমানের হামলায় যখন আকাশ উত্তাল, ঠিক তখনই ঘটে এই চরম বিপর্যয়। শত্রু দমনে মরিয়া কুয়েতি এয়ার ডিফেন্স ভুলবশত নিজেদের মিত্র আমেরিকার 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে টার্গেট করে মিসাইল ছুড়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় মার্কিন যুদ্ধবিমানগুলো মাঝ আকাশে আগুনের গোলায় পরিণত হয়ে সরাসরি নিচে আছড়ে পড়ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে বিমানে থাকা 6 জন ক্রু তড়িঘড়ি ইজেক্ট করে প্রাণে বেঁচে ফিরেছেন। কুয়েতের মরুভূমিতে মুহূর্তেই ধুলোয় মিশে যায় আমেরিকার তিনটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যার আনুমানিক বাজার মূল্য প্রায় $300 মিলিয়ন বা বাংলাদেশি টাকায় 3600 কোটি টাকারও বেশি। হোয়াইট হাউসে এখন বইছে কাল বৈশাখী ঝড়। কোটি টাকার বিমান হারানোর খবর পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েছেন ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দুর্ঘটনার দায় স্বীকার করে জানিয়েছে, শত্রু ও মিত্রের আকাশযান শনাক্ত করতে ভুল হওয়াই ঘটেছে চরম এই বিপর্যয়। কুয়েতি সামরিক মুখপাত্র কর্নেল সাউদ আল আতওয়ান জানিয়েছেন, ঘটনার পরপরই তারা উদ্ধার অভিযান চালিয়েছেন এবং আহত পাইলটদের হাসপাতালে স্থানান্তর করেছেন। তবে এই ঘটনায় কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হওয়ায় মিত্র রাষ্ট্রগুলোর মধ্যে সামরিক সমন্বয় নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে। কেন অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও নিজেদের বিমানে মিসাইল ছোড়া হলো তা খতিয়ে দেখতে কুয়েত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে উচ্চ পর্যায়ের কারিগরি তদন্ত শুরু করেছে। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।